শুধুই মাত্র ইন ডিসচার্জ অফ ইউর ডিউটিস আপনি ইউ উইল সাপোজ টু ফলো দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য ল রিলেটিং টু দ্য ইলেকশন। এর বাইরে আপনার যাওয়ার সুযোগ নাই। কে কি বলল, কে কি ভাবলো, কে কি চিন্তা করলো, সেদিকে আপনার ভ্রুক্ষেপ করার কোনো প্রয়োজন নাই। যদি আপনি আপনার আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী যদি দায়িত্ব পালন করতে পারেন, বলা হবে আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন। আর যদি এর থেকে বিচ্যুতি ঘটে, বলতে হবে যে আপনি আইন এবং কানুন দ্বারা পরিচালিত হননি। আপনি তখনই প্রশ্ন আসবে যে কোনো কোয়ার্টার থেকে, কোনো দপ্তর থেকে, কোনো বিভাগ থেকে আপনি প্ররোচিত হয়েছেন। আমরা প্রায়শই বলি ফ্রি ইলেকশন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। মিনসটা কি? ফ্রি শব্দের অর্থটা কি? আইনে কি বলে? ফ্রি মানে ফ্রি ফ্রম কোয়ারশন, ফ্রি ফ্রম আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রি ফ্রম থ্রেট। তাহলে না হলো কতগুলো শব্দ ব্যবহার হয়েছে, কোয়ারশন, থ্রেট অ্যান্ড আনডিউ ইনফ্লুয়েন্স। এর থেকে ফ্রি হতে পারবেন। তো আজকে যারা প্রশিক্ষণ নেবেন তাদেরকে আমি অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব, ল করেন। শুধু প্রশিক্ষণ নিচ্ছেন, সবাই যেন শোনা উল্লাহ, সরি টু আটার দিস ওয়ার্ড, শুনে শুনে করেছি, অমুকে করেছে, অমুকে করেছে, আমি করেছি, কিন্তু আমার কিন্তু কোনো ইনোভেশন নাই। যে দেখি তো লটা কি বলে, আপনাকে একটা ইনডিমনিটি দিছে, আপনাকে একটা বলা হয়েছে যে উনি না করলেও এটা ভুল হবে না। সেই আর্টিকেলটা কি কেউ বলতে পারবেন? আমি লটা জানতে চাচ্ছি। আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার 1972 কোন জায়গায় আছে? মুখস্থ ভালো, আমি জানি, কিন্তু আমি চাচ্ছি যে আপনি মুখস্থ করেন। কিসের প্রশিক্ষণ? প্রশিক্ষণ আপনাকে জানবেন, তারপরে না প্রশিক্ষণ। আপনি কিন্তু কালকে আরেকজনকে প্রশিক্ষণ দিবেন। সমস্ত জায়গায় বলছে ওয়ান ক্যানট গিভ হোয়াট হি হিমসেলফ ডাজ নট পজেস। আমি যেটা জানি না সেটা আপনাকে কি করে শেখাবো? আপনারা কিন্তু উত্তরটা দিতে পারেন নাই। সরি, আমি আপনার ট্যালেন্ট, আমি আপনাদের এই যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতেছি না। অর্থাৎ আমিও জানি না, অনেকেই জানি না। এই না জানার সংখ্যা বাংলাদেশে প্রত্যেক জায়গায় আপনি পাবেন। সারা জীবন বিচার করে এসছি, সারা জীবন কাজ করে আসছি। যদি বলি যে লটা কোথায় উকিল সাহেব, বা আমাকে যদি বলে জজ সাহেব লটা কোথায়, তো তা তো বলতে পারবো না। তা আমি আপনাকে বিনয়ের সাথে বলবো যে আর্টিকেল 23 দেয়।